হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রূপার রান্নাঘর। আজ আমি বানাতে চলেছি চিকেন রোল। ময়দাটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। আগেই মেখে রেখেছিলাম, আবার এখন একটু মেখে নিচ্ছি। সফট হয়েছে, মাখাটা খুব সুন্দর হয়েছে। এবার আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এদিকে চিকেন কিমাটা বসিয়ে দেবো। আর স্যালাডের জন্য নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর এদিকে নিয়েছি চিকেন কিমা। আর কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিকেন কিমাগুলো। চিকেন কিমাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব একটু। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, কিমাটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি, তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, রসুন কুচি, আর দিয়ে দিলাম আদার পেস্ট। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব এগুলো। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দেখুন কি সুন্দর হয়েছে, ভাজা হয়ে যাচ্ছে। চিকেনটাও নরম হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এটা আমাদের প্রায় হয়েই গেছে। এবার পরোটাটাকে বেলে নিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরোটা। তাওয়াটা গরম হয়ে গেছে, পরোটাটা ছেড়ে দিলাম। এবার ভেজে নেব। সুন্দর ভাজা হচ্ছে। এবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এবার উল্টে পাল্টে ভেজে নেব দু পিঠ। পরোটাগুলো একসঙ্গে আগে ভেজে নেব, তারপরে এবার ডিমটাকে গুলে নিলাম। পরোটাগুলো ভাজা হয়ে গেছে, ডিমটাকে ছেড়ে দিচ্ছি গরম তাওয়াতে। ডিমটা ভাজা হয়ে গেলে এর ওপরে দিয়ে দেবো এবার পরোটা ভাজা। এবার দিয়ে দিলাম পরোটা। এবার নামিয়ে দেবো। এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর একটা করে নিচ্ছে একই রকম পদ্ধতিতে। এই ডিমটাও ভাজা হয়ে গেছে, পরোটাটা একটু ভেজে নিচ্ছি। এই উল্টে দেবো এবার। ডিমটা একটু লেগে গেছে। সুন্দর ভাজা হয়েছে। এবার পরোটাটাকে সাজিয়ে নেব সব কিছু দিয়ে। প্রথমে দিয়ে দিচ্ছি শসার কুচি, তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতার কুচি। এবার দিয়ে দিলাম গাজর। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
এবার দিয়ে দিচ্ছি চিকেন কিমা। চিকেন ও সবজির মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি এর ওপরে। এরপর সব কিছু একসঙ্গে দিয়ে এর ওপরে সস দিয়ে দেবো। সস দেওয়া হয়ে গেছে। এবার একটু কাসুন্দি দিয়ে দেবো। সামান্য একটু কাসুন্দি দিয়ে দিলাম। এবার রোল করে নিচ্ছি। পরোটাটাকে রোল করা হয়ে গেছে। এবার কাগজ দিয়ে মুড়িয়ে দেবো। আমার একটা রোল তৈরি করা হয়ে গেল। দেখুন বন্ধুরা, পুরো রেস্টুরেন্টের মতো আমার রোলগুলো তৈরি হয়ে গেল। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন।